أما بعد أعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا أطيعوا الله وأطيعوا الرسول وأولي الأمر منكم وقال النبي صلى الله عليه وسلم من أطاعني فقد أطاع الله ومن عصاني فقد عصى الله وفي الحديث الشريف من كان مسكنا فليسكن بمن قد مات أو كما قال ابن عبادم সভা পরিচালক হাফেজ মাওলানা ইসমাইল সাহেব, মঞ্চে উপবিষ্ট অন্যান্য সৌদি গুণীজন, বিশেষত বন্ধুবার ভাই মৌলানা আব্দুর রউফ সাহেব, আমার শ্রদ্ধেয় আব্বাজান, অন্যান্য মুরব্বী, সম্মুখে বসে থাকা বিভিন্ন বয়সী সত্য অনুসন্ধিৎসু শ্রোতা মণ্ডলী, মাগরিবের আগে থেকেই অজনস্য বিষয়ভিত্তিক আলাপ আলোচনা শুনছেন। আল্লাহ জায়গায় আরো কিছুক্ষণ শোনা যাবে ইনশাল্লাহ। আমি আমার আলোচনার শুরুতে সরকারের একটি কথা বলি। ভাই, এই পৃথিবীতে যত মতভেদ না, সব মতভেদের মূলে রয়েছে বোঝার তারতম্য। কোরআন, হাদিস, উসুল ফিকহ, ইসলামী বিষয়ভিত্তিক যত কিতাব রয়েছে, কিতাবগুলি যা ছিল তাই রয়েছে, আগামীতেও ইনশাল্লাহ থাকবে। তবে কেউ যদি তার নিজস্ব স্বার্থে কোনো কিতাবের কিছু পরিবর্তন ঘটিয়ে স্বার্থ সিদ্ধি করতে চায়, সে একটা কিতাবের পরিবর্তন ঘটিয়ে স্বার্থ সিদ্ধি করতে পারে, কিন্তু সেই কিতাবটি হয়তো আরো 2-5টা প্রিন্ট আউট হয়েছে, সেগুলি বড় অন্যদের কাছে আছে। একটাই পরিবর্তন ঘটিয়ে সবগুলো রদবদল করা যাবে না, যায় কি? আমি উদাহরণস্বরূপ একটা কথা বলি। ভাই, আমরা সবাই জানি বুনিয়াদুত তালেবিন বড় পীর সাহেব কেবলার লিখিত একটি কিতাব। তো সেই বুনিয়াদুত তালেবিনের হাওলা দিয়ে বসিরাতুদ্দিনের জমানায় লেখা হয়েছিল ইন্না আবা হানিফাতা মুরজিয়া। ইন্না আবা হানিফাতা মুরজিয়াতুন, এই কথাটির মানে হলো ইমাম আবু হানিফা মুরজিয়া সম্প্রদায়ের লোক। বলুন নাউজুবিল্লাহ। কারণ মুরজিয়া একটা বেদাতি দলের নাম। হযরত ইমাম আজম আবু হানিফাকে মুরজিয়া বানানো হলো, আর প্রমাণ দেওয়া হলো বড় পীর সাহেব কেবলার লিখিত কিতাব থেকে। তাই বড় পীর সাহেব কেবলার লিখিত কিতাবে যদি হযরত ইমাম আবু হানিফাকে মুরজিয়া বলা হয়ে থাকে, সাধারণ মুসলমানকে ইমাম আবু হানিফার প্রতি
বিশ্বাসের বিভ্রান্তি ঘটাতে কোনো সমস্যা হবে না, যেহেতু কেতাবটা বড় পৃষ্ঠা ফেললে। আল্লাহ হুজুরের কাছে যখন এই লেখনীটা পড়েছিল, হুজুর এক কথায় বলেছিলেন লেখনীতে কারচুপি করা হয়েছে, এটা বুঝেছিলেন। তো তিনি তার কাছে রক্ষিত যে বুনিয়াদুত তলেবিন, এছাড়াও বিভিন্ন প্রেস থেকে ছাপা 11-12 খানা বুনিয়াদুত তলেবিন জোগাড় করলেন, করে দেখলেন সর্বত্র লেখা রয়েছে ইন্না বারাদা আসহাবি আবি হানিফাতা মুরজিয়াত, যার বাংলা মানে হলো ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির কিছু সংখ্যক শাগরেদ মুরজিয়া হয়েছে। অন্যমনস্ক হবেন না, কষ্ট করে এসেছেন আর এটা ছাড়া কষ্ট করে এই ব্যবস্থা করেছে। মাথায় একটু ঢোকান, সময় মতো কাজে লাগবে। এই দুটো কথার তারতম্যটা আগে বুঝতে হবে, তারপর কারচুপিটা পরে বোঝা যাবে। একটা বুনিয়াদুত তলেবিনে লেখা খোদ ইমাম আবু হানিফা মুরজিয়া, আর বাকি 11-12 খানা বুনিয়াদুত তলেবিনে লেখা ইমাম আবু হানিফার কিছু শাগরেদ মুরজিয়া। দুটো কথা এক না আলাদা? ভাই, যে বইটাতে লেখা আছে আবু হানিফা মুরজিয়া, এই বইটা লাকনুর নলকেশ্বরী প্রেসে ছাপা। জি, আর সেই প্রেসের যিনি প্রোপাইটার তিনি হলেন লামুল হাবিব। কিছু বোঝা যাচ্ছে আমার কথা? কি বোঝা গেল? যে তাদের প্রতিষ্ঠিত পরিচালিত নিজস্ব প্রেস থেকে খরচা করেই একটা বুনিয়াদুত তলেবিন বার করা হয়েছে, 20-50 যা গেছে গেছে। কিন্তু ওতে এই যে 20টা ঢুকিয়ে দেওয়া হয়েছে যে আবু হানিফা মুরজিয়া, ওই একটা 20 সারা পৃথিবীর মুসলমানরা চাটবে। 50,000 গেল। জি, সে যুগে আল্লামা হুজুরের মতন একজন সুদক্ষ পণ্ডিত ছিলেন বলেই তাদের এই চিটিংবাজিরা ধরা পড়েছিল। না হলে আল্লাহ বেহেতার জানে, হয়তো আমাদের মতো কত নিরীহ মানুষ ওই বুনিয়াদুত তলেবিন ওদের ছাপা বইটাকে পড়ে ইমাম আবু হানিফার গায়ে এ ছাপটাও লাগিয়ে দিত যে ইমাম আবু হানিফা একজন মুরজিয়া বেদাতি দলের লোক। বলুন না? আমি কথা থেকে কি বললাম? আমি আমার কথাটাই আগে বললাম, পৃথিবীতে যে কেতাব ছিল আজও রয়েছে, ইনশাল্লাহ থাকবে। তবে কেউ যদি নিজস্ব স্বার্থে কোনো কিছু পরিবর্তন ঘটায় সেটা ভিন্ন, কিন্তু তাই বলে তার ছাপা বইটাকে পরিবর্তন ঘটিয়ে আর সকলের কাছে ওই বইটা যদি থেকে থাকে সেখানে তার পরিবর্তন ঘটানো যাবে না? যাবে কি? জি, বইয়ের জায়গায় রয়েছে, বইয়ের লেখনী বইতে আছে। আমি সর্বপ্রথম বলেছি যে এত মতভেদ এর মূল ভিত্তি হয়েছে একটা জায়গায়, কেতাবের জায়গায় আছে বোঝাবুঝির তারতম্য। আর এই বোঝাবুঝির তারতম্যের জন্যই আজকের এত দ্বন্দ্ব, এত মতভেদ, এত কিছু। ভাই,